নমস্কার, রাধে রাধে, ওম শান্তি। আমি ডক্টর শিউলি শাহ। আপনি কি জানেন আপনার বাড়ির বাস্তুর এনার্জি শুধুমাত্র মিরর দিয়ে ঠিক করা যেতে পারে? মিরর দিয়ে আপনার লাইফের অপরচুনিটি, আপনার লাইফের গ্রোথ, আপনার ব্রেন ওয়ার্ক আরও বেশি পরিমাণে আপনি পজিটিভ করতে পারেন। কিভাবে করবেন? আজকে টপিক হলো মিররের সঠিক জায়গা কি হতে পারে। মিরর যদি আমরা সঠিক জায়গায় প্লেসমেন্ট করি, আমাদের লাইফের কি পজিটিভিটি আসতে পারে, এবং মিরর যদি কোনোভাবে ভুল জায়গাতে রিপ্লেস করা হয় সেক্ষেত্রে কতটা নেগেটিভ এফেক্ট আসতে পারে, সেটা নিয়ে আজকে আমি বলবো। প্রথমত বলি, মিরর যখন আপনারা বাস্তুতে লাগাচ্ছেন অবশ্যই ফলো করবেন মিরর যেন টয়লেট বা আপনার বেড ভিজিবল না হয়। মিরর যদি আপনি নিজের থিঙ্কিং ক্যাপাসিটি বাড়াতে চান, আপনি যদি ব্রেন ওয়ার্ক করেন, আপনি যদি প্রচুর কাজের সাথে যুক্ত থাকেন, আপনার কাজটা যদি ব্রেন ওয়ার্ক হয়, মানে আপনি ফিজিক্যাল থেকে মেন্টাল দিক থেকে বেশি কাজ করে থাকেন, তাহলে আপনি মিরর নর্থ বা নর্থ ইস্টের দিকে লাগান। তাহলে দেখবেন আপনার থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ছে, আপনার মাইন্ড দিক থেকেও আপনি খুব শার্প হচ্ছে, এবং আপনার চিন্তা ভাবনার জায়গাটা অনেক বেশি পজিটিভ হচ্ছে, এবং ক্রিয়েটিভ ফিল নিয়েও আপনি ভাবতে পারছেন। এবং মিরর যদি আপনারা ইস্ট জোনে লাগান, মিরর ইস্ট জোনে লাগালে যেটা হবে, সোশ্যাল কানেক্টিভিটি, আপনারা যারা লাইফে চাইছেন যেমন সোশ্যাল কানেকশন বেটার হোক, তো সেই ক্ষেত্রে বলবো আপনারা ইস্ট জোনে মিরর লাগাতে পারেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। যদি আপনি লাইফে সোশ্যাল কানেক্টিভিটি বাড়াতে চান তাহলে ইস্ট জোনে আপনি মিরর রাখুন। আপনি যদি নর্থে বা নর্থ ওয়েস্টে যদি আপনি মিরর লাগান, বা আপনার মিরর থেকে থাকে যদি আপনি চেঞ্জ করতে না পারেন, তাহলে সেই মিররের ফ্রেমটা অবশ্যই স্টিল বা অ্যালুমিনিয়াম ফ্রেমে করুন। মিরর যদি আপনার সাউথ জোনে থেকে থাকে, সাউথ জোন বা সাউথ ওয়েস্টে থেকে থাকে, আমি বলবো ওখানে মিরর না থাকাই ভালো। যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা উডেন ফ্রেমে করে লাগান, বা ব্রাউন ফ্রেম বা উডেন ফ্রেমে করে তারপরে লাগান। যদি আপনার বেডের সাইডে যদি স্ট্রিপ মিরর থাকে, সেটাও কিন্তু থাকা উচিত নয়, সেখান থেকেও কিন্তু নেগেটিভ জিনিস রিফ্লেক্ট হয়। সেখানে যদি বেডের সাইডে যদি কোনো স্ট্রিপ থেকে থাকে, সেটা অবশ্যই আপনাদের কিন্তু খুলে ফেলা উচিত। বেডের চারিদিকে কখনোই কিন্তু বেড স্ট্রিপ হিসাবে কিন্তু মিরর না থাকাই ভালো। এবং যারা আপনারা স্টাডি করছেন, স্টাডির টেবিলের সামনেও আপনি মিরর রাখতে পারেন, সেখানেও মিরর থাকলে পজিটিভিটি পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে আপনার বই খাতা অগোছালো বা আপনার জিনিসপত্র অগোছালো, সেক্ষেত্রে কিন্তু যদি স্টাডি টেবিলের সামনে কোনো মিরর থাকে আর যদি সব কিছু অগোছালো থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি পাস করবে। বিশেষ করে স্টুডেন্টদের কিন্তু ডিপ্রেশন আসতে পারে। এছাড়াও আপনারা যদি বাড়ির এন্ট্রান্সেও আমি বলবো মিরর না লাগালেই ভালো। এছাড়া যদি বাড়ির বেডের, আপনি যেখানে ঘুমোন সেখানে যদি, বা আপনার বেডরুমে যদি মিরর থাকে, অবশ্যই ফলো করবেন যাতে আপনি যখন ঘুমাচ্ছেন যাতে সেখানে মিরর যাতে রিফ্লেক্ট না করে। যদি আপনার বেডরুমে মিরর থাকে তো অবশ্যই শোয়ার সময় সেটা কভার করে দিন, কারণ আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনি রিল্যাক্সেশনের মধ্যে থাকছেন, এবং সেই জায়গায় যদি রিফ্লেক্ট হয় আপনার কিন্তু লেজিনেস বেড়ে যাবে। তো যদি আপনার বেডরুমে মিরর থাকে তাহলে অবশ্যই সেটাকে কভার করে তারপরে ঘুমান। এইভাবে আপনারা মিররকে আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা মিররকে সেরকমভাবে আপনাদের বাড়ির বাস্তুতে সেট করুন, এবং এর থেকে পজিটিভিটি পান। আর অবশ্যই আমার প্রোগ্রামগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রোলজার শিউলি সাহা। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করুন। এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য নিচে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে কনসাল্ট করুন। রাধে রাধে, ওম শান্তি।